নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজকে আমি কিছু রূপটান নিয়ে আমি তোমাদের কিছু বলবো। আমি দেখো ঘরোয়া পদ্ধতিতে রূপটান করি, মানে রেগুলার পার্লারে আমার যাওয়া হয় না। আমি ঘরে আছে তা দেখো, আমার তো 50 বয়স। আমার স্কিন দেখে দেখো খুব খারাপ, খুব সুন্দরও নয়, আবার আমি বলবো যে খুব খারাপও নয়। তা আমি যে ব্যবহার করি যেগুলো, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। আজ আমি তোমাদের একটা ফেস প্যাক একদম ঘরের জিনিস দিয়ে বানানো দেখাবো, তার সাথে একটা ফেস সিরাম। আমি ফেস প্যাকটা বানানোর জন্য বেসন, তারপর হচ্ছে তোমার হলুদ, টক দই আর অ্যালোভেরা জেল, এটা দিয়ে আমি একটা ফেস প্যাক বানাবো। আর ফেস প্যাকের পরে একটা সিরাম বানানো আমি দেখাবো, নারকেল তেল, গোলাপ জল আর লেবু রস দিয়ে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং কেমন লাগলো ব্যবহার করো। শুধু ব্যবহার করো না, তোমরা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখে নিয়ে রিজার্ভ করতে পারবে এবং ব্যবহার করে বলো যে এটা কেমন লাগলো। দেখো, আমি বাটিতে হাফ চামচও নয়, তার মানে 1/4 হলুদ নিয়েছি। তারপর আমি একটু এই যে অ্যালোভেরা জেল, দেখো বাড়িতেই থাকে আমাদের, একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। তারপর নিলাম বেসন, এটা একটা প্যাক বানানো আমি দেখাচ্ছি। বেসন আর নিলাম 1 চামচ টক দই। এইটা দেখো আমি সুন্দর করে মেখে নেব। দেখো, আমি প্রথমে এর মধ্যে নিয়েছি 4 ভাগের 1 চামচের 1 ভাগ, মানে সিকি চামচ হলুদ, 1 চামচ বেসন আর অ্যালোভেরা জেল, সবই আমাদের বাড়িতে থাকে, আর হচ্ছে 1 চামচ টক দই। এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। যদি দেখো আমার মাখাটা হয়েই গেছে, যদি টাইট হতো তাহলে আমি এতে একটু গোলাপ জল বা গোলাপ জল না থাকে প্লেন জল নিতাম, তবে আমার এখানে গোলাপ জল বা কিছু লাগলো না, সুন্দর মাখা হয়ে গেছে। এবার এটা আমি মুখে মাখবো। এই ফেস প্যাকটা মুখে মেখে হালকা ম্যাসেজ করে 15 মিনিট লাগানোর পর টাওয়াল ভিজিয়ে মুছে নিব। তারপর একটা আমি ফেস সিরাম বলবো, সেই সিরামটা লাগালে রোজ সিরামটা রাতে শোয়ার সময় মুখ পরিষ্কার করে, মানে ধুয়ে, ফেস ওয়াশ অথবা ভালো জল দিয়ে ধুয়ে লাগিও। আর এই যে ফেস প্যাকটা, এটা সপ্তাহে প্রথম রোজ করলেই ভালো হয়, উপকারটা তোমরা পাবে। আর তা না হলে সপ্তাহে 3 দিন, একদিন ছাড়া ছাড়া স্নানের আগে মুখ পরিষ্কার করে মেখে 15 মিনিট রাখবে। রেখে ব্যবহার করে দেখো। আমি এরপরে তোমাদের দেখাবো সিরামটা কি করে বানাতে হয়। এটা একটা ফেস প্যাক। দেখো আমার প্যাকটা তৈরি হয়ে গেছে। এবার আমি সিরামটাও বানিয়ে রাখবো। সিরামটা বানিয়ে রেখে ফ্রিজে রিজার্ভ করে রাখা যাবে বোতলে, তাই আমি সিরামটা একটু বেশি করেই বানাবো। দেখো আমি একটু 2-3 চামচ, আমি যেহেতু বানিয়ে রাখবো তাই 2-3 চামচ নারকেল তেল নিলাম। তার সাথে পরিমাণ মতো 2-3 চামচ গোলাপ জলও আমি নিলাম। আমি এটা বানিয়ে রেখে দেবো। এবার দেখো আমি লেবু, দশ 12 ফোঁটা আমি লেবুর রস দিলাম। এবার এটাতে মধুও দেওয়া যায়, কিন্তু আমি মধু দেবো না, আমার মাঝে মধ্যে একটু ব্রণ হয়। ব্রণ যদি না হতো তাহলে আমি এখানে মধু দিয়েও বানিয়ে রাখতাম। দেখো এটা সুন্দর করে নারকেল তেল জল সুন্দর করে এটাকে ফেটিয়ে রাখতে হবে। দেখো এটা আমি মিনিট 5 সুন্দর করে ফেটিয়ে আমি বোতলে ঢেলে রাখবো। আমার দেখো খুব ঘরোয়া, ঘরেই থাকে এইসব জিনিস। দেখো আমার সিরামটাও তৈরি হয়ে গেল।
সিরামটা কিন্তু আমি স্নানের পর মাখবো, আর হচ্ছে রাতে শোয়ার সময় আমি তুলোতে করে সিরামটা মাখবো। দেখো এবার আমি এই বোতলে রেখে দিলাম, একদম এয়ারটাইট। আচ্ছা, এই যে রেখে দিলাম। এটা আমি এটা ফ্রিজে রেখে দেবো, তাহলে আমাকে রোজ বানাতে হবে না। তো তোমরা ব্যবহার করে দেখো সিরাম প্যাক। আশা করি তোমাদের এই প্যাক আর সিরামটা ভালো লাগবে এবং উপকারও পাবে। দেখো বন্ধুরা,